বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ঝাড়খণ্ডের যে ঝাড়খণ্ড জিকে কেন্দ্র করে যে আমরা সিরিজটা শুরু করছি। আজকে তার 3 নম্বর ভিডিও আলোচনা করবো, ঠিক আছে। এখানে আমরা ঝাড়খণ্ড জিকের যে কোশ্চেনটা করেছিলাম, সেখানে প্রথমে আমরা আগের ভিডিওতে 50 থেকে 100টা আলোচনা করেছি। আর আজকে আমরা 100 থেকে 150টা কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে। আশা করি তোমরা ভালো পড়াশোনা করতেছো। পরীক্ষা হবে, কোশ্চেন সিলেবাস টাফ আছে, থাকলেও কিন্তু পড়তে হবে, কেন সবার ক্ষেত্রে একই সিলেবাস আমাদের। এখানে যে আমরা ঝাড়খণ্ড জিকে পড়তেছি, পুরো সিরিয়াস আমরা 1000 কোশ্চেন পুরো কমপ্লিট করবো, এবং সেখান থেকে আশা করি তোমাদের পরীক্ষায় কমন কোশ্চেন আসবে। তা শুরু করে যাও। প্রথম কোশ্চেন আছে 101 নম্বর কোশ্চেন কি আছে? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। বলছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ কোথায় রিসার্চ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। এটা হবে ধানবাদ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে করে রাখবে। কি বলছে? হোয়ার ইজ দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ লোকেটেড ইন ঝাড়খণ্ড? হবে ধানবাদ। 2 নম্বর কোশ্চেন কি আছে 102 নম্বরে? ঝাড়খণ্ডের কোন উৎসব বীজ বপনের উৎসব হিসেবে পালিত হয়? ঝাড়খণ্ডের কোন উৎসব বীজ বপনের উৎসব হিসেবে পালিত, মানে বীজ বপনের সময় কোন উৎসবটা করা হয়? সেটা হবে সোহিন। হুইচ ফেস্টিভ্যাল ইজ ঝাড়খণ্ড ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ সোয়িং সিড? এটা হবে সোহিন। 103 নম্বর কোশ্চেন কি আছে? কোন রাজ্যকে পরিচ্ছন্নতা প্রচেষ্টার জন্য সেরা পারফরমেন্স টেস্টের শংসাপত্র দেওয়া হয়েছে? এটা হবে ঝাড়খণ্ড, ঠিক আছে। হুইচ স্টেট হ্যাজ বিন প্রেজেন্ট দ্য সার্টিফিকেট অফ দ্য বেস্ট পারফরমেন্স স্টেট অফ ক্লিননেস এফোর্ট? ঝাড়খণ্ড। 104 নম্বর কোশ্চেন যে বিয়ের ঐতিহ্য কিরিনি বাপলা বিয়ের ঐতিহ্য কিরিনি বাপলা কোন গোত্রের সাথে সম্পর্কিত? মানে এই যে বিয়ের সময় যে কিরিনি বাপলাটা অনুষ্ঠান হয়, সেটা সেটা কোন গোত্র, মানে কোন জাতির সঙ্গে সম্পর্কিত? এটা হবে সাঁওতাল জাতি। সাঁওতাল যে আদিবাসী আছে তাদের এই বিবাহ সময় এই কিরিনি বাপলা এটা করে রিচুয়াল করে, ঠিক আছে। হুইচ অফ দ্য ট্রাইব দ্য ম্যারেজ ট্রেডিশন কিরিনি বাপলা রিলেটেড সাঁওতাল? মানে এই যে বিয়ের একটা পদ্ধতি, কিরিনি বাপলাটা বিয়ের পদ্ধতি, যেটা কারা করে? এটা সাঁওতালরা করে, ঠিক আছে, কিরিনি বাপলা। 105 নম্বর কোশ্চেন হলো ঝাড়খণ্ডে প্রথম দাবা খেলোয়াড় কে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? মানে ঝাড়খণ্ডে প্রথম কে দাবা খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? শুনে দীপ সেনগুপ্ত। হু ইজ দ্য ফার্স্ট চেস প্লেয়ার ফ্রম ঝাড়খণ্ড টু বিকাম দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ? কি হবে? দীপ সেনগুপ্ত। আর 6 নম্বর কোশ্চেন আছে ল্যান্স নায়ক অ্যালবার্ট এক্কা কোন অঞ্চলে ভারত পাক যুদ্ধের সময় শহীদ হন? ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা কোন সালে ভারত পাক যুদ্ধে শহীদ হন? এটা হবে 1971। ইন হুইচ ইয়ার দ্য ডিড লাঞ্চ নায়ক অ্যালবার্ট এক্কা সাফার ডিউরিং দ্য ইন্দো পাক ওয়ার 1971? ও ও- ও আজমা শুনো পদে রচিতা কি? বচনদেব কুমার। হুইজ দ্য অথার অফ ও আজমা শুনো, এটা বইয়ের নাম। এটা পদ, এটা ভার্সি, এটা হচ্ছে বচনদেব কুমার। 108 নম্বর কোশ্চেনে জিইএল চার্চ খ্রিস্টান চার্চ 1855 সালে প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? এতে রাঁচি। হুইচ ইজ দ্য জিসিএল চার্চ খ্রিস্টান চার্চ এস্টাবলিশ ইন 1855 লোকেটেড রাঁচি। ঝাড়খণ্ডে কোন জেলায় সবচেয়ে কম শহরের জনসংখ্যা রয়েছে? এটা হবে গোড্ডা, ঠিক আছে। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট হ্যাভিং দ্য লোয়েস্ট আরবান পপুলেশন ইন ঝাড়খণ্ড? সঠিক উত্তর হবে গোড্ডা। তারপর কোশ্চেনে কি আছে? 101 আছে কোন কোনার জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? মানে কোনার যে জলবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডে কোন জেলায় অবস্থিত? এটা হবে হাজারিবাগ। ইন হুইচ দ্য ডিস্ট্রিক্ট কোনার হাইডাল পাওয়ার স্টেশন ইজ লোকেটেড? হাজারিবাগ, ঠিক আছে। 101 নম্বর কোশ্চেন হলো হুড্রু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সুবর্ণরেখা। 111 নম্বর কোশ্চেন হলো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হুড্রু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সুবর্ণরেখা।
হন্ডু ফলস লোকেটেড হুইচ অফ রিভার সুবর্ণরেখা। বা 152 কোশ্চেন, 1917 সালে রচিত আঞ্জুমান ইসলামিয়া এবং মাদ্রাসার ইসলামিয়া ভিত্তি স্থাপন কে ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিল? এটা হবে আবুল কালাম আজাদ। মানে 1917 সালে 1917 সালে এটা হবে রিচিতে আঞ্জুমান ইসলামিয়া এবং তোমাদের এটা হিসেবে হবে, রাঁচি হবে, ঠিক আছে, রাঁচি হবে, হ্যাঁ, আর এটা হবে রাঁচি, হ্যাঁ, সিএজি রাঁচি হবে, হ্যাঁ, মনে রাখবে। ঠিক আছে, 1917 রাঁচিতে আঞ্জুমান ইসলামিয়া এবং মাদ্রাসা ইসলামিয়া ভিত্তি স্থাপন কে করেছিলেন? আবুল কালাম আজাদ। হু ইজ দ্য লিড বাই ফাউন্ডেশন স্টোন ফ্রম অঞ্জুমান ইসলামিয়া এবং মাদ্রাস ইসলামিয়া ইজ রাঁচি 1917। এটা হবে আবুল কালাম আজাদ। 13 কোশ্চেন যে খড়গডিহা রাজ্যের প্রতিষ্ঠান থিম কি ছিল? খড়গডিহা রাজ্যের প্রতিষ্ঠান থিম কি ছিল? 15 শতকে প্রতিষ্ঠিত 15 শতকে প্রতিষ্ঠিত খড়দিয়া রাজ্যের প্রতিষ্ঠান থিম কি ছিল? হংসরাজ দে। হোয়াট ইজ দ্য থিম দ্য ফাউন্ডার অফ খড়গদিহা স্টেট এস্টাবলিশ ইন 15th সেঞ্চুরি? এটা হবে হংসরাজ দেব। স্টাংস্টেন 14 কোশ্চেন হলো, স্টাংস্টেন কোন খনিজ গ্রুপের অন্তর্গত? মানে এটা গ্রুপে হবে, এটা গ্রুপে মানে কোন শ্রেণীর, এটা শ্রেণীর কোন শ্রেণীর অন্তর্গত? এটা হবে ধাতু। হুইচ অফ দ্য মিনারেল গ্রুপ ডাজ টাংস্টেন বিলং? এটা মেটালিক। ঝাড়খণ্ডে কোন জেলায় সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে? এটা হবে লোহারডাঙ্গা। আর যদি বেশি হয় সেটা রাঁচি। তাহলে আমরা কি জানলাম যে সবথেকে বেশি তোমার কত কম বেশি সবথেকে কম জনসংখ্যা আছে লোহারডাঙ্গাতে এবং বেশি আছে রাঁচিতে। হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য লোয়েস্ট পপুলেশন ইন ঝাড়খণ্ড? এবার লোহারডাঙ্গা, ঠিক আছে। 116 কোশ্চেন হলো, রাঠোর রাজপরা কবে সিংভূম তাদের রাজবংশের প্রতিষ্ঠা করেন? মানে বলছে রাঠোর রাজপরা পরা কবে সিংভূমে তাদের রাজবংশ প্রতিষ্ঠা করেন? এটা হবে 693 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। হুইচ দা রাঠোর রাজপুত এস্টাবলিশ দেয়ার ডাইনেস্টি ইন সিংভূম? এটা হবে 963 সি, কমন এটা, ঠিক আছে। 117 কোশ্চেন, হিন্দু পঞ্জিকা অনুসারে শাহরুল শাহরুল কোন মাসে পালিত হয়? শাহরুল একটা উৎসব, যারা মানে আদিবাসীদের উৎসব হলো, এটা হবে চৈত্র মাসে যেটা পালিত হয়, চৈত্র মাসে শাহরুল উৎসব হয়। এগুলো এগুলো শোনো, এবারে টেটে যে এইগুলো দিয়েছে কোশ্চেন, মানে আর্ট এন্ড কালচার দিয়েছে, মানে ঝাড়খণ্ডের এইগুলোই আসবে, কবে তার এই হয়, কবে এই যে শাহরুল কবে পালিত হয়, বিয়ের সময় কি হয় সেগুলো, কি অনুষ্ঠান পালিত হয় সেগুলো ভালো করে বলবে। এই যে শাহরুল হচ্ছে কোন মাসে পালিত হয়? চৈত্র মাসে। ইন হুইচ মান্থ ইজ শাহরুল এলাবোরেটেড পার হিন্দু ক্যালেন্ডার? চৈত্র। 158 কোশ্চেন, ওরাং কুরুক ওরাং কুরুক কোরমা এবং পাহাড়িয়া মালতো কোন ভাষার অন্তর্গত পরিবার? এটা হবে দ্রাবিড় ভাষার অন্তর্গত। কিন্তু সাঁওতালি পড়ে তোমার, সাঁওতালরা অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়া, ঠিক আছে। একই বাকি এগুলো সব দ্রাবিড় ভাষা পরিচিত। বাকি যে ওরাং কুরুক এগুলো দ্রাবিড় ভাষা অন্তর্গত, ভাষা অন্তর্গত। আমার যে ভাষা পরিবার 4টা আছে, ইন্দো দ্রাবিড়, তারপরে অস্ট্রেলিয়া, ঠিক আছে, এর মধ্যে এগুলো আর্য দ্রাবিড় ভাষা, এগুলো তারই আন্ডারে দ্রাবিড় ভাষা পরিবার। ওরাং কুরুক কোরমা এম পাহাড়িয়া মালতো বিলং হুইচ ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি? এটা দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। 119 কোশ্চেন, ব্রিটিশরা জালিয়ানবাগের মতো কোন জায়গায় গুলি চালিয়েছিলেন? মানে ব্রিটিশরা জালিয়ানবাগের মতো কোন জায়গায় গুলি চালিয়েছিলেন? মানে ঝাড়খণ্ডের, এটা হবে ডমরিহুল। মানে যেখানে উত্তরপ্রদেশ, যেখানে আমরা জানি জালিয়ানবাগ হত্যাকাণ্ডে পাঞ্জাবে হয়েছিল, সেখানে যেমন যেভাবে গুলি চালানো হয়েছিল জনগণের ডায়ার নীতিতে জনসাধারণের উপর, সেরকম ব্রিটিশরা ঝাড়খণ্ডের জ্বালার মতো ঘটনা ঘটেছিল, সেটা কোথায়? ডুমরি হিল। At which place the British fare the same manner as they did at জালানাবাগ? এটা হবে ডুমরি হিল। ঝাড়খণ্ডের রাজ্যের লোগোতে যে যে লেটারটা কতবার ব্যবহার করেছে? ঝাড়খণ্ডের যে লোগোটা দেখো, তার যেটা কত এরকম, ঝাড়খণ্ড লোগো দেবে এরকম এরকম করেছে, আবার এরকম যে একটা যে এরকম যে, মানে চারদিকে যে করে আছে, আবার এরকম একটা যে, ঠিক আছে। এই 4টা যে এর মধ্যে লোগোটা আছে ঝাড়খণ্ডের। তাহলে করার পরে 4টে, ঠিক আছে, কটা যে 4টা যে, ঠিক আছে।
তারপর কি হচ্ছে হু দ্য মেনি টাইমস যে হ্যাজ বিন ইউজ দ্য লোগো অফ ঝাড়খণ্ড স্টেট, এটা 4। ঠিক আছে, কি বলছে 121 নম্বর, মালের কোন উপজাতির সাথে, মালের কোন উপজাতির সাথে সম্পর্কিত, হুইচ অফ দ্য টাইপ মালের রিলেটেড, সরি, মালের কোন উপজাতির সাথে সম্পর্ক, সাউরিয়া পাহাড়িয়া, মানে মালেরা কোন উপজাতির সাথে সম্পর্কিত, এটা সাউরিয়া পাহাড়িয়াতে। হুইচ অফ দ্য টাইপ দ্য মালের আর রিলেটেড, তারা আছে সাউরিয়া, লেগে সাউরিয়া পাহাড়িয়ার সঙ্গে এরা রিলেটেড, যে মালে একটা উপজাতি, মালে এরা একটা এই গোষ্ঠী, এরা কোন উপজাতির সম্পর্কিত, এটা সাউরিয়া পাহাড়িয়া। ঠিক আছে, 122 নম্বর, ঐতিহাসিকবিদরা খানদেশ এর কোন শাসককে ঝাড়খণ্ডীর সুলতান উপাধি দিয়েছিলেন? ঐতিহাসিকবিদরা খানদেশের কোন শাসককে ঝাড়খণ্ডী সুলতান উপাধি দিয়েছিলেন? এটা হবে আদিল আদিল শাহ দ্বিতীয়কে। হুইচ ইজ দ্য রুলার খানদেশ ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ ঝাড়খণ্ড সুলতান বাই হিস্টোরিয়ান আদিল শাহ সেকেন্ড। কি হলো 123, দেশের বৃহত্তম মাটির বাঁধ কোনটি? দেশের বৃহত্তম মাটির বাঁধ হলো কোনটি? তেনুহাট বাঁধ, যেটা বোকাতে অবস্থান করেছে। হুইচ ইজ দ্য বিগেস্ট আথেন ড্যাম ইন দ্য কান্ট্রি? তেনুহাট, এটা বোকারো। এইসব প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে, দেখছো এরপরে পরীক্ষা, তেনুহাট কি কোথায় গিয়েছে, এর ভালো পড়াশোনা করবে, সিরিয়াসে পড়বে। 124 নম্বর কোশ্চেন, কোন উৎসবটি 12 বছরে একবার উদযাপিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন উৎসবটি 12 বছরে একবার উদযাপিত হয়? এটা হলো জানি শিকার এবং দেশলি। শুনে এগুলা সব ঝাড়খণ্ডী, তাদের আদিবাসী আমাদের, তাদের কালচার ভাষা, তাই তোমরা একটু অসুবিধা হবে, কিন্তু মনে রাখবে, যারা জানে তাদের ভালো করে। হুইচ অফ দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ওয়ান্স ইন 12 ইয়ার্স? জানি শিকার ও দৌসলি, জানি শিকার দৌসলি, যেটা 12 বছর একবার পালন করা হয়, এটা ইম্পর্টেন্ট আছে। খড়িয়া জাতির অখিল ভারতীয় সভা কোন নামে বইত, কি নামে বইতে হবে, বা কোন বা কি নামে বইত? খড়িয়া জাতির অখিল ভারত সভা কি নামে বইত হবে? এটা ডোকলু। হুইচ অফ দ্য নেম দ্য অখিল ভারতীয় সভা অফ দ্য খড়িয়া কাস্ট ইজ এ ডোকলু। ডোকলু নামে কোথায় বইতো? খড়িয়া কাস্টে। ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি জনসংখ্যা জেলা কোনটি? বললাম এটা রাঁচি, ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি জেলা রাঁচি। হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ লার্জেস্ট পপুলেশন ইন ঝাড়খণ্ড? রাঁচি। রয়েছিল লোহারডাঙ্গা। 157 কোশ্চেন, বোকারো স্টিল প্ল্যান্ট স্থাপনের অন্য কোন দেশ সহায়তা করেছিল? আমার বোকারো যে স্টিল প্ল্যান্ট স্থাপিত ছিল, কোন দেশ সাহায্য করেছিল? ইউএসএসআর। হুইচ অফ দ্য হুইচ আদার্স কান্ট্রি কোলাবরেটেড সেটিং অফ দ্য বোকারো স্টিল প্ল্যান্ট? বোকারো স্টিল প্ল্যান্ট কে হয়েছিল? ইউএসএ মানে রাশিয়া, তো ইউএসএ মানে রাশিয়া। ঠিক আছে, মনে রাখবে রাশিয়া। রাশিয়া। মুন্ডা উলগনাদের তৎক্ষণিক কারণের কি ছিল? মানে মুন্ডা উলগুনানের তৎক্ষণিক কারণে কি ছিল? মুন্ডা ছিল, তার মানে যে মুন্ডা যে উলগুনা আন্দোলন হয়েছিল, তার কারণটা, মেন কারণ কি ছিল? এটা ছিল বন নিরাপত্তা 1894 সাল আইন। 1894 বন নিরাপত্তা আইন ছিল, সেটা সরকার তার নিজের আন্ডারে নিয়ে নেয়। তখন থেকে এই যে মুন্ডা বিদ্রোহ, উল বিদ্রোহ, এরা মুন্ডা যে উলগুনান বিদ্রোহ, যেটা মুন্ডা বিদ্রোহ উলগুনান বিদ্রোহরা, এটা হয়েছিল খুবই। হুইচ ইজ দ্য ওয়াই দ্য ইমিডিয়েট কজ অফ দ্য মুন্ডা উলগুনান ফরেস্ট সেফটি ল না 1894। 119 কোশ্চেন, নীতি আয়োগের ঝাড়খণ্ডের কতটি জেলাকে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা, মানে নীতি আয়োগের মতে ঝাড়খণ্ডের কয়টি জেলা সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হিসাবে চিহ্নিত করেছেন? এটা হবে 19টি জেলা। হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট বাই নীতি আয়োগ? এবার 19। বলছে 130, ঠাকুর পাহাড় কোন বিশিষ্ট ব্যক্তির সাথে সম্পর্কিত? ঠাকুর পাহাড় কোন বিশিষ্ট ব্যক্তির সাথে সম্পর্কিত? এটা হবে যতীন্দ্রনাথ ঠাকুর। হুইচ দ্য এমিনেন্ট পার্সোনালিটি ইজ এ ট্যাগর হিল রিলেটেড? যতীন্দ্রনাথ ট্যাগর। যে ঠাকুরের যে পাহাড়, না ট্যাগর পাহাড় আছে যেটা ঝাড়খণ্ডে, সেটা কার সাথে রিলেটেড? যতীন্দ্রনাথ ট্যাগর সাথে রিলেটেড। যদি পড়ে ঝাড়খণ্ড ট্যাগর পাহাড় বা ঠাকুর পাহাড়। 161 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে কে মুঘল প্রভাব শেষ করে? ঝাড়খণ্ড যে মুঘল প্রভাব ছিল দিল্লি সালতানের, তাকে কে শেষ করে? মারাঠা। ঠিক আছে, মুঘল মারাঠা শেষ করে। মারাঠা যখন দক্ষিণ ভারত অভিযান করে, তখন ঝাড়খণ্ডে তার মুঘল সমাজ শেষ হয়ে যায়। হুই দ্য ফিনিশ দ্য মুঘল ইনফ্লুয়েন্স ইন ঝাড়খণ্ড? মারাঠা।
132 কোশ্চেন 2001 সালে আদমশুমারি অনুসারে ঝাড়খণ্ডের লিঙ্গ অনুপাত কত? এবার 948। হোয়াট ইজ দ্য সেক্স রেশিও ইন ঝাড়খণ্ড অ্যাজ পার সেন্সাস 2011? এটা হবে 947। কোরা উপজাতি কোন উপজাতির একটি শাখা? কোরা উপজাতি এটা কোন উপজাতির সাথে? এটা হবে মুন্ডা উপজাতি। কোরা ট্রাইব এজ এ অফশোর হুইচ অফ দ্য ট্রাইব? মুন্ডা। মুন্ডা জাতি একটা শাখা হলো কোরা জাতি। মুন্ডাটা উপজাতি এবং কোরাটা উপজাতি, কিন্তু আগে কোরার কথা ছিল, মুন্ডা জাতির শাখা ছিল, মুন্ডারই মেন ছিল, তারপর শাখা শাখা হয়েছে। ঝাড়খণ্ডে প্রথম কলেজের নাম কি? মানে ঝাড়খণ্ডে প্রথম যে কলেজ আছে সেটা সেন্ট কলম্বাস কলেজ। ভেরি গুড করে। ঝাড়খণ্ডের প্রথম কলেজ নাম কি? সেন্ট কলম্বাস কলেজ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কলেজ ইন ঝাড়খণ্ড? সেন্ট কলম্বিয়াস কলেজ। পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অন্য কোন দেশ সহায়তা করেছিলেন? এটা হবে রাশিয়া। পাত্রাতু পাত্রাতু এটা ঝাড়খণ্ড আছে, মনে ভেরি একদম মনে রাখবে, এগুলো একটু ইম্পর্টেন্ট। পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অন্য কোন দেশ সহায়তা করেছিল? এটা হবে রাশিয়া। হুইচ অফ দেয়ার কান্ট্রি কোলাবরেটেড ফর সেটিং দ্য পাত্রাতু পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট স্টেশন? এটা হবে রাশিয়া। শেরশাহ কোন সেনাপতি 1538 সালে পালামুর চোরো শাসক মহারথ চোরকে আক্রমণ করে লুট করেছিল? এটা হবে খাওয়াস খান। খাওয়াস খান মানে শেরশাহ ছিল বাংলার সেনাপতি শাসক, তিনি তার সেনাপতি 1800, তার কোন সেনাপতির নাম হচ্ছে যে 1538 সালে পালামুর চোরা শাসক মহারথ চোরাকে আক্রমণ করে তা লুট করেছিল? এবার খাওয়াস খান। হুইচ ইজ দ্য commander of Sher Shah had attacked Chero rulers Maratha Chero of Paloma in 1538. It looted him. এটা খাওয়ার খান। একশো 37 কোশ্চেন, কে ঘোষণা করেছিল এখন মুন্ডা রাজ শুরু হয়েছে এবং মহারানী ভিক্টোরিয়ার শাসন শেষ হয়েছে? ভেরি ভেরি লাইনটা মনে হবে। কে বলছে কথাটা? এ বলছিল বিরসা মুন্ডা বলেছিল যে এখন মুন্ডা রাজ শুরু হয়েছে, রানী ভিক্টোরিয়ার শাসন শেষ হয়েছে। হুজ ডিক্লেয়ার নাও মুন্ডা রাজ হ্যাজ স্টার্টেড অ্যান্ড রুলার অফ মহারানী ভিক্টোরিয়া ইজ ওভার? বিরসা মুন্ডা। 138 ঝাড়খণ্ডের রাষ্ট্রীয় প্রাণী কি? এটা ভেরি ভেরি হাতি, এটা মনে রাখবে। 139 কোশ্চেন, গিরিডি জেলা কোথায় অবস্থিত? কোথায় শ্বেতাম্বর জৈনের উপাসনা অবস্থিত? গিরিডি জেলার কোথায় শ্বেতাম্বরী জৈনদের উপাসনা অবস্থা আছে? মধুবন, পারশনাথ। এটা ভালো ভালো মনে হবে, মধুবনটা হচ্ছে তোমার, এটা পারশনাথ আছে গোটাতে আছে। হ্যাঁ, গোটা পারশনাথ পাহাড়ে এখানে আছে। না সরি, এটা গোটা হবে না, এটা তোমার হবে, এটা আবার গিরিডি হবে, গিরিডি। ম্যাপটা ভালো করে, গিরিডিতে পারশনাথ পাওয়া যায় এটা, এবং এটা ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ। এটা হবে তোমার গিরিডি, ঠিক আছে? তোমার গিরিডি, ঠিক আছে? গিরিডি যেটা আছে তোমার ঝাড়খণ্ডী ম্যাপ, তো এরকম করে ম্যাপটা, ঝাড়খণ্ড ম্যাপটা তুমি যেরকম দেখো, গিরিটা এখানে আছে, গিরিটা এইখানে আছে, আর গরুটা এখানে আছে, তোমার পালন এখানে, তা গিরিডি এখানে, ঠিক আছে? কি বলছে? হুইচ ইজ দ্য স্টেট এলিমেন্ট? ঝাড়খণ্ড এলিমেন্ট হয়েছে। হোয়ার ইজ দ্য গিরিডি ডিস্ট্রিক্ট ইজ দ্য শেয়ার সামেশ্বর জৈন টেম্পল ইন দ্য মধুবনী পার্সনা? দেখছে এটা গিরিডি দেখা আছে, গিরিডিতে। গিরিডি জেলায় কোথায় শ্বেতম্বরী জৈন উপাসনা অবস্থা? এটা হচ্ছে পার্সনাতে। গিরিডি যে পাহাড়নাথ পাহাড় আছে সেখানে বৈধ উপস্থিতি আছে। 140 নম্বর কোশ্চেন হলো, কে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন অটল বিহারী রাজপুতের সরকারের সময়? কে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিল অটল বিহারী রাজপুতের সরকারের সময়? অটল বিহারী যখন বিজেপি শাসন ছিল তখন যে তার মন্ত্রী ছিল তাদের বাবুলাল মান্ডারি। হুই দ্য মিনিস্টার অফ স্টেট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ গভর্নমেন্ট অফ অটল বিহারী বাজপেয়ী? বাবুলাল মান্ডারি। কি হলো 141 সময় মুখ্যমন্ত্রী কৃষি আশীর্বাদ যোজনা কবে প্রসঙ্গিত হয়, মানে কবে চালু হয়? ঠিক আছে, লাঞ্চ মানে কবে শুরু হয়? এটা 1 জানুয়ারি 2019। হুইচ হোয়েন ওয়াজ দ্য মুখ্যমন্ত্রী কৃষি কৃষি আশীর্বাদ যোজনা লাঞ্চ বাই 1 জানুয়ারি 2019। 142 নম্বর কোশ্চেন, বেতাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা লাথিহার জেলা। বেতাল মানে বলে খুব ইম্পর্টেন্ট, বেতাল জাতীয় উদ্যান কোথায়? লাথিহার জেলা। হোয়াট ইজ দ্য বেতাল ন্যাশনাল পার্ক? লাথিহার ডিস্ট্রিক্ট। ডোমকচ, ভেরি ভেরি কোশ্চেন, ডোমকচ কি? ডোমকচ হলো এক ধরনের নাচ, যারা সে মাদল বা দাম বানিয়ে নাচা করে, সেটা ডোমকচ। যারা জানো ডোমকচে বড় বড় ড্রামের মধ্যে থাকে, সেগুলো নিয়ে এরা মাথা খুব জোরে জোরে বাজনা বাজায় এবং তার নাচ করে।
হুইচ ইজ দ্য টর্ম কজ ইজ কাইন্ড অফ ফ্লক ড্যান্স সিধু কানু কোন বিদেশের সম্পদ এটা সাঁওতাল বিদ্রোহ জানো এটা হুইচ দ্য রিবেলিয়ন অর সিধু কানু রিলেটেড সাঁওতাল রিভলিউশন 150 কোশ্চেন মারাঙ্গোদা নীলকান্ত হুয়া রচিতা কি মারাঙ্গোদা নীলকান্ত হুয়া রচিতা হলেন কি ডক্টর মুহা গমানজি হুই দ্য অথার মারাঙ্গুডা আর নিকেলান্ত হুয়া এ ডক্টর রচিতা ছিল ডক্টর মুহা মানজি ঝাড়খণ্ডে কোন অংশে অটো অনুশাসিত শিল্পের ঘনত্ব আছে মানে অটোমোবাইল যেটা আছে হুইচ অফ দ্য ঝাড়খণ্ড হ্যাজ বিন কন্ট্রাকশন দ্য অটো অ্যাক্সিলারি ইন্ডাস্ট্রি অটো অ্যাক্সিলারি আছে পশ্চিম সিংভূম ওটা ওয়েস্ট সিংভূম ঝাড়খণ্ডের কোন অংশে অটো আনুষঙ্গিক শিল্পের ঘনত্ব বেশি অটো মানে অনুমানে যেটা এক্সিলারি অটোমেটিক চলবে অটো এক্সিলারি ইন্ডাস্ট্রি এটা পশ্চিম সিংভূম বলছে 2005 রিও অলিম্পিকের অংশগ্রহণকারী রানী লক্ষ্মীরানী মাঝি কোন রাজ্যের অধিবাসী এটা ঝাড়খণ্ড এটা আগের কোশ্চেন যেটা রিওতে হয়েছিল ব্রাজিলের তখন বলছে এটা পুরনো হুইচ দ্য স্টেট ডাচ লক্ষ্মীরানী মাঝি হু দ্য পার্টিসিপেন্ট দ্য রিও অলিম্পিক বিলং ঝাড়খণ্ড রিও একবার ঝাড়খণ্ড অংশ করেছিল 48 কোশ্চেন হলো 100 চুয়ার বিদ্রোহে কোন উপজাতির প্রধান ভূমিকা পালন করেছিল চুয়ার বিদ্রোহে কোন উপজাতি প্রধান ভূমিকা পালন যেটা হবে 1869 থেকে 1855 এটা ভূমিজ চুয়ার বিদ্রোহ ছিল ভূমিজা গুরুত্বপূর্ণ ছিল 150 শেষ নাগ বংশের শাসক কে ছিলেন চিন্তামণি নাগ দেব সহদেব চিন্তামণি নাগ সহদেব হুই দ্য ইসলামিদান নাগ নাগ নাগা নাগবংশী রুলার্স হু ওয়াজ দ্য লাস্ট নাগবংশী রুলার্স হওয়া চিন্তামণি চিন্তামণি নাথ দেব সহদেব মানে হু ওয়াজ দ্য লাস্ট নাগ বংশী শাসক রুলার্স এটা হবে চিন্তামণি নাথ সহদেব শেষ কোশ্চেন 195 50 নম্বর কোশ্চেন শৈশবে বিরসা মুন্ডার নাম কি ছিল দাউদ মুন্ডা ভয়ানক নাম ছিল দাউদ মুন্ডা এই জন্য সে এত কিছু করেছে দাউদের নামটা শুনে যায় কেমন লাগে শৈশবে বিরসা মুন্ডার নাম ছিল দাউদ মুন্ডা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিরসা মুন্ডা ইন হিজ চিল্ডহুড এবারে তোমার দাউদ মুন্ডা আর 150টা কোশ্চেন পূরণ করে নিচ্ছি আমার ভিডিও থ্যাংক ইউ যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমি প্রাইমারি টেটের এবং আমাদের পুরো যে আছে পুরোটা আমরা কমপ্লিট করবো একটা টাইমের মধ্যে দিয়ে এবং তাই তোমরা ভালো করে পড়াশোনা করো একটা পর ভিডিও দেখো এবং আমরা ডিসেম্বরে প্রাইমারি টেট এবং সিটেটের আমার ঝাড়খণ্ডের টেট আছে তার আগে আমরা জেনারেল শেষ করবো 5-6 দিনের মধ্যে পুরো শেষ করবো কমপ্লিট থ্যাংক ইউ ভালো থাকুন